গাজায় ইসরায়েলি অবরোধের জেরে চিকিৎসাভাবে প্রাণ গেছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক শিশুর। বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে 16,000-এরও বেশি ফিলিস্তিনি। এমন প্রেক্ষাপটে উপত্যকাকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার সহ চিকিৎসা সেবা নিশ্চিতে ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছেন 61 জন মার্কিন আইন প্রণেতা। গাজা ইসরায়েলি আগ্রাসনে বেশিরভাগ হাসপাতালের কার্যক্রম বন্ধ রয়েছে। চিকিৎসা ও ঔষধের অভাবেই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। এরই মধ্যে বৃহস্পতিবার চিকিৎসাভাবে প্রাণ হারিয়েছে 6 বছর বয়সী এক শিশু। বিরল ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুটির পরিবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন করলেও মেলেনি অনুমতি। শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকিতে রয়েছে 16,000-এর বেশি ফিলিস্তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, ইসরায়েলি অবরোধের জেরে উপত্যকায় পর্যাপ্ত ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে ক্যান্সার, থ্যালাসেমিয়ার মতো দুরারোগ্য রোগে আক্রান্তদের চিকিৎসা দেয়া অসম্ভব হয়ে পড়েছে। বিদেশে চিকিৎসার সুযোগ কেড়ে নিয়ে তেল আবিব পরিকল্পিতভাবে মানুষ হত্যা করছে বলে অভিযোগ তাদের। এমন পরিস্থিতিতে গাজায় চিকিৎসা সেবা নিশ্চিতের জোর তাগিদ দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে চিঠিও দিয়েছেন তারা, যেখানে সই করেছেন মার্কিন কংগ্রেসের 61 সদস্য। নীরব দাস, নিউজ 24।